আসসালামু আলাইকুম। চিঠিপত্রের যুগে সবচাইতে প্রভাবশালী চট্টগ্রাম শহরের যেই ভবনটি ছিল এটি হচ্ছে আপনার জিপিও। জিপিও মানে হচ্ছে জেনারেল পোস্ট অফিস, অর্থাৎ চট্টগ্রাম শহরের চিঠিপত্রের যুগে সরকারি সবচাইতে প্রভাবশালী ভবনের মধ্যে এটা। এখানে এই জিপিওর সামনে আপনার 3টা বক্স, চিঠির বক্স। আপনি সর্বশেষ কবে চিঠি পোস্ট করেছিলেন? সর্বশেষ কবে চিঠি পোস্ট করেছিলেন মনে আছে? এখানে 3টা বক্স দেখতে পাচ্ছেন। প্রথম বক্স, অর্থাৎ আপনি যদি দেশের বাইরে চিঠি পাঠাতে চান তাহলে এই চিঠি আপনাকে এই বক্সে ফেলতে হবে, বিদেশ। এখানে লেখা হচ্ছে যে খোলার সময় সকাল 11টা থেকে সন্ধ্যা আপনার 7টা। আর এই যে জিপিওর যে কোড সেটা হচ্ছে চট্টগ্রাম 4000। সো এই বক্সটা খেয়াল করেন, অর্থাৎ আপনি যদি দেশের বাইরে চিঠি পাঠাতে চান তাহলে এই বক্সে আপনাকে ফেলতে হবে। পরের যে লাল বক্সটা, সেই বক্সটা হচ্ছে বাংলাদেশের ভেতরে, মানে বাংলাদেশের ভেতরে যদি আপনি চিঠি পাঠান সেক্ষেত্রে আপনাকে এই বক্সে চিঠির খাম যেটা সেটা ফেলতে হবে। আমরা কি এটা জানতাম? আমি নিজেও জানতাম না, এখানে এসে কনফার্ম হলাম। আর এই যে হলুদ যে বক্সটা, এই বক্সটাতে যদি আপনি শুধুমাত্র শহর এলাকা লেখা আছে, এখানে শহর এলাকা, অর্থাৎ শহর এলাকার মধ্যে যদি আপনি কোনো চিঠি পোস্ট করতে চান, কাউকে পাঠাতে চান, তাহলে এই চিঠি আপনাকে রাখতে হবে এখানে শহর এলাকার যে বক্সটা। তার মানে এখানে টোটাল 3টা বক্স। প্রথম বক্সে আপনি যদি দেশের বাইরে চিঠি পাঠান তাহলে এখানে, দ্বিতীয় যে লালটা সেটা হচ্ছে যে বাংলাদেশের ভেতরে, এবং তৃতীয় যেটা সেটা হলো শহর এলাকার ভেতরে। আমরা কিন্তু অনেকেই এই বক্সগুলোর পাশ দিয়ে চলে যাই, কিন্তু কোন বক্সের কাজ কি সেটা কিন্তু আমরা আসলে জানি না। আমি নিজেও জানতাম না। সো আসেন আমরা জিপিওর ভেতরে ঢুকি, অর্থাৎ চিঠিপত্রের যুগে যেটা সবচেয়ে প্রভাবশালী ভবন ছিল। এখানে আমরা এখনও, আসসালামু আলাইকুম, আমাকে একটু কাইন্ডলি বলবেন, আপনার এখানে তো অনেক খাম দেখা যাচ্ছে, চিঠিপত্র সংক্রান্ত অনেক আইটেম। বেসিক্যালি লোকজন কি এখনো আগের মতো কিনে নিয়ে যায়? হ্যাঁ, এটা ধৈর্য ধরে রাখবে তো, এটা তো ছেড়ে দিবে না। এটা আপনার দেখা যাচ্ছে যে বিয়ের ডিভোর্সনামা আসতেছে, তারপরে জায়গার মামলার জন্য চিঠি ছাড়তেই হবে। চিঠি বিলুপ্ত হবে না, চিঠি এটা থাকবে। আচ্ছা, যেটা সাধারণত যে ডাক রেজিস্ট্রি যোগে যে চিঠিপত্র আছে, আচ্ছা, তারপরে সঞ্চয় ব্যাংক আছে, তারপর আপনার কুরিয়ার সার্ভিসের মতো আপনার মাল বিদেশে পাঠানো যায়, দেশে পাঠানো যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠানো যায়। আগে তো মনে হয় আপনাদের মতো এরকম অনেকেই বসছিল, তাই না? অনেকেই ছিল। হ্যাঁ ছিল। মোবাইল আসার কারণে আর কুরিয়ার সার্ভিসের কারণে বিলুপ্তির দিকে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। সামনে আবার চলে আসবে এটা। আচ্ছা, আপনি আশা করছেন যে সামনে আবার চলে আসবে? আগে চলে আসবে। এখন আগের থেকে অনেক মানুষ আশাবাদী জিপিওর মধ্যে। আচ্ছা, সো আপনার নামটা? সাইফুল আহমেদ। মিস্টার সাইফুল আহমেদ, থ্যাংক ইউ ভেরি মাচ। জিপিওতে যেটা পাবেন সেটা অন্য জায়গায় কুরিয়ার সার্ভিসে পাবেন না। বুঝতে পারছি, এটা গ্যারান্টেড। রাইট, যেহেতু এটা গভর্নমেন্ট। আর এখানে আগে অনেকগুলো দোকান ছিল, কিন্তু উনিই বলছেন যে মিস্টার সাইফুল আহমেদ, উনিই বলছিলেন যে আসলে এখন আর পুরো জিপিওর সামনে শুধুমাত্র উনি ছাড়া কিন্তু আর কোনো দোকান আমরা দেখতে পাচ্ছি না। তো চলুন আমরা, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা একটু ভেতরে যাই। সো এই ভবনটা হলো চট্টগ্রামের আপনার নিউ মার্কেটের পরে। এটা হচ্ছে আপনার নিরাপত্তা প্রহরীর যে কক্ষ, সেটা সরকারি ভবনের মধ্যে অনেক পুরাতন। এই ভবনটা আপনার দেখতে পাচ্ছেন অনেক বড়, এবং এখনও এখানকার যারা কাজ করেন, মানে আমরা বাহিরে কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। আর বাইরে বেশ কিছু আপনার গাছ লাগানো। এটা কৃষ্ণচূড়া, নাম লিখাই আছে। রোপণকারী হলেন জনাব মোহাম্মদ ফয়জুল আজিম, মহাপরিচালক, বাংলাদেশ ডাক বিভাগ। এই গাছটা 15 জুলাই 2022 সালে রোপণ করা। ওখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে জাম গাছ, এটা রোপণ করছেন জনাব SM শাহাবুদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক, ডাক অধিদপ্তর, ঢাকা। রোপণের তারিখ 15 জুলাই 2022, মানে সেম, অর্থাৎ একই ডেটে এই 2টা গাছ রোপণ করা হয়েছে। এটা লটকন গাছ 2021, 2022 এটা। আর এখানে এটা জলপাই গাছ। জলপাই গাছ তো আমরা খুব কম দেখি, এটা জলপাই গাছ। আর এখানে, আসসালামু আলাইকুম, ইয়ালাল কবুর, এখানে আমরা 3টা কবর দেখতে পাচ্ছি। শহীদ মোহাম্মদ আমির, সিনিয়র পোস্টমাস্টার, চট্টগ্রাম প্রধান ডাকঘর।
শহীদ স্মরণে 2রা এপ্রিল 1971 সন। আর এখানে শহীদ মমতাজ উদ্দিন আহমেদ সহকারী পোস্টমাস্টার, শহীদ আব্দুল খালেক, উনি সম্ভবত সিকিউরিটি হিসাবে কাজ করতেন। সো এটা হচ্ছে ডাক বিভাগ। অনেকে চিন্তা করতে পারেন যে ডাক বিভাগে আসলে বর্তমানে কাজ কি হয়। প্রথমে বলি যে জায়গা জমি সম্পর্কিত যত আপনার চিঠিপত্র, যেমন আপনাকে ডাক রেজিস্ট্রির যোগেই কিন্তু পাঠাতে হবে চিঠি। এটা হলো চট্টগ্রামের জিপিও পোস্ট অফিস। এখানে আগের মতো স্বাভাবিক, আগের মতো সেই জৌলস কিন্তু নেই। সো এই ভদ্রমহিলা উনি সম্ভবত রাজস্ব টিকিট বিক্রি করেন। স্ট্যাম্প কিনতে হবে এখান থেকে। এটা চিঠিপত্র এখান থেকে। আপনার অভিযোগ যদি থাকে তাহলে এছাড়া র্যাপিড রেসপন্স টিম, সিনিয়র পোস্টমাস্টারের কার্যালয়, চট্টগ্রাম জিপিও, এই নাম্বারগুলোতে আপনি টেলিফোন করতে পারেন যদি প্রয়োজন হয়। আর এটা হলো ডিজিটাল কমার্স, ওনারা এখনও কাজ করছেন। নির্ভুল স্পষ্ট ঠিকানা লিখুন। এখানে ইএমএস, যেটা ইএমএস মানে হলো আপনার এক্সপ্রেস মেইল সার্ভিস, যেটা ডাক বিভাগের আপনার কুরিয়ার। সো এক্সপ্রেস মেইল সার্ভিসে কোন দেশে কত টাকাতে আপনি কী পরিমাণ ওজনের চিঠি বা ডকুমেন্টস পাঠাতে পারেন, আর সেটার তালিকা এবং সেটার মূল্য সহ এখানে দেয়া। সো প্রথমে বলে রাখি, অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে আপনার বর্তমানে ডাক বিভাগের আপনার কাজ কি। ডাক বিভাগ যেহেতু সরকারি, সেই জন্য এখানে কিন্তু আপনার সঞ্চয়পত্র অনেকেই রাখেন, মানে নিরাপত্তার জন্য অনেকে সঞ্চয়পত্র রাখেন। তারপরে হচ্ছে যে এই যে আপনাকে, যেমন ধরুন বিয়ে শাদির ক্ষেত্রে, যদিও বিষয়টা অপ্রত্যাশিত, আর তারপরেও বলি, যেমন ধরুন আপনি চিঠি পাঠাচ্ছেন কাউকে, আপনি ডিভোর্স দিলেন, সো আপনাকে কিন্তু ডাক রেজিস্ট্রি যোগেই চিঠি পাঠাতে হবে। এটা সম্ভবত ব্যাংকিং, মানে ওয়েস্টার্ন ইউনিয়নের, অর্থাৎ দেশের বাইরে থেকে কেউ টাকা পাঠালে অনেকে এখান থেকে আপনার টাকা উঠাতে পারেন। ডাক বিভাগের ওয়েস্টার্ন ইউনিয়নে আছে, অনেকে আপনার যে ডাকের মধ্যে আপনার সঞ্চয়পত্রের মতো আছে, তারপরে হচ্ছে যে সঞ্চয় অ্যাকাউন্ট আছে, যারা টাকা জমা রাখেন। আবার আপনার এই যে ডাক রেজিস্ট্রির যোগে আপনাকে কিন্তু চিঠি পাঠাতে হয়, মানে কোর্টের যে কোনো মামলার ক্ষেত্রে আপনি যখন চিঠি পাঠাবেন তখন কুরিয়ার অ্যাকসেপ্টেবল না, সেটা আপনাকে ডাক রেজিস্ট্রির যোগে চিঠিটা পাঠাতে হবে এবং সেটা ডকুমেন্টস কোর্টে সাবমিট করতে হয়। তো এই জন্য ডাক বিভাগের প্রয়োজনীয়তা এখনও আছে। আপনার এখনও ওনারা আপনার কার্যক্রম, যেহেতু গভর্নমেন্ট, সেহেতু আপনার এই কার্যক্রম এখনও চলমান আছে। এবং বাহিরে যার সঙ্গে কথা বলছিলাম, সো উনি বলছিলেন যে আসলে এটা হয়তো ওনারা প্রত্যাশা করেন যে একদিন আবার এটা জৌলস ফিরে আসবে। জানি না ওনার প্রত্যাশা আপনার ফুলফিল হবে কিনা। এছাড়াও যেমন সরকারি আপনার প্রতিষ্ঠানগুলোতে যখন বেতন দেয়া হয়, তখন এই বেতনের সময় বেতন দেওয়ার জন্য আপনাকে আপনার যে স্ট্যাম্প, আপনার রেভিনিউ যে স্ট্যাম্প, সেই রেভিনিউ স্ট্যাম্প কিন্তু আপনাকে এখান থেকে কিনতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে যত আপনার মানে বেতন যখন কর্মচারীদেরকে দেওয়া হয়, তখন রেভিনিউ স্ট্যাম্পের উপরে সিগনেচার করেই কিন্তু টাকা আপনার নিতে হয়। সো এটা অন্তত বলা যায় যে যেহেতু রেভিনিউ স্ট্যাম্প, তারপর হচ্ছে সঞ্চয়পত্র, ডাক রেজিস্ট্রি যুগে চিঠি আদান প্রদানের যে আপনার বাধ্যবাধকতা, সো এইসব কারণে অবশ্যই ডাক বিভাগ হারিয়ে যাবে না, এটা বলা যেতে পারে। এটা সেই বিখ্যাত লোগো বাংলাদেশ ডাক বিভাগের, আপনার এই সেই বিখ্যাত লোগো যেটা সেবায় আদর্শ। তো এটাই আসলে দেখানোর, মানে আমি নিজেও আসলে অনেক দিন ডাক বিভাগের ভিতরে কখনো ঢুকিনি, তো আজকে প্রথমবারের মতো অনেক বছর পরে ঢুকলাম। সো এটা প্রত্যাশা করা যায় যে ডাক বিভাগ টিকে, মানে জৌলস ফিরে আসবে কিনা তো এটা বলা যায় না, কিন্তু ডাক বিভাগ টিকে থাকতে হবে, এটাই হচ্ছে কথা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।